মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সিজনাল সবজি পটল। আজ আমি পটলের একটা রেসিপি করে দেখাবো, পটল চিংড়ি। তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রান্না শুরু করে দেব। রান্না করতে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো রান্নাঘরে। বন্ধুরা দেখো, পটল চিংড়ি রান্না করতে আমার কি কি লাগছে। লাগবে পটল কেটে সুন্দর করে ধুয়ে একদম রেখে দিয়েছি। শুধু পটল দেবো না, পটলের সঙ্গে আমি দুটো আলু নিয়েছি, আলুটাও দেবো। শুধু পটল চিংড়ি না, আলু পটল চিংড়ি। আর এই দেখো চিংড়ি মাছ লাগছে, একদম ধুয়ে গেছে, সুন্দর করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর লাগবে এই মশলা, এর মধ্যে গুঁড়ো মশলা আছে, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে কালারের জন্য। আর ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, কাঁচা পাকা লঙ্কা আর জিরে। আর লাগবে সর্ষের তেল। আর জল তো লাগবেই, আমি কড়াই চাপিয়ে দিয়েছি। সবার আগে আমি চিংড়িটা একটু ভেজে নেব। সব চিংড়িগুলো আমি ভেজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, এরকমই নেমে নেব। আর তোমাদের সঙ্গে তখন শেয়ার করে নিয়ে বলবো একটু আমি চিনি দেব। চলো চিংড়িটা আমি তুলে নিয়ে আবার আসছি। চিংড়ি ভাজার তেলে আমি পটল আলুটা ভেজে নেব। তেজপাতা দিয়ে দিলাম জিরেটা, তারপরে কাঁচা পাকা লঙ্কা, এবার পটল। এবার আমি এই পটল আলুটা 4-5 মিনিট ভেজে নিয়ে আসছি। আমরা দেখতে থাকি। একদম পটল আলু ভাজা হয়ে গেছে। দারুণ হয়েছে ভাজাটা। এবার আমি নুন দেব। তারপরে এই যে মশলাটা জল দিয়ে গুলে নিয়েছি, এটা দেবো। এবার একটু ঢেকে দেব, একটু সেদ্ধ হোক এবং মুজে যাবে। চলো দেখতে থাকুন। একদম সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি একটু চিনি দেব।
এবার মশলার বাটি ধোয়া জলটা দেব। এবার আমি আরেকটু ঢেকে দেব। ফুটে এলে ভাজা চিংড়ি মাছটা দেব। চলো এবার দেখি কিরকম হচ্ছে চিংড়ি মাছ, পটল চিংড়ি কিরকম হচ্ছে এবার দেখি। চলো আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার এই চিংড়ি মাছটা দিয়ে দেবো। তেজপাতাগুলো উঠে রেখেছি, খুব ডিস্টার্ব দেয় কষানোর সময়। আর একটু ঢেকে দেব। এবার চিংড়ি মাছের ফ্লেভারটা সবজির মধ্যে একদম মিশিয়ে যাক, তারপরে নেমে নেব। বন্ধুরা, পটল চিংড়ি ডান। দেখতে এরকম হয়েছে। গ্যাসটা এখন অফ করে দেব। এরপরে চলো তোমাদের ঢেলে ফাইনাল লুকটা দেখাবো কিরকম দেখতে হয়েছে। পটল চিংড়ি দেখতে এরকম হয়েছে। আজকের মতো রান্না এখানে ডান। তোমাদের সঙ্গে আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আমার মতো করে রান্না করে দেখালাম। দেখতে এরকম হয়েছে। বাড়িতে একবার ট্রাই করবে। চলো টাটা।